या रसूल अल्लाह उन्जुर हालना या हबीब अल्लाह इस्मा क़ालना हामिदन व मुसल्लियन व मुसल्लिमा अम्मा बाद। ঐতিহ্যবাহী জামিয়ার প্রিয় ছাত্ররা, যারা আমার সাথে এই ফরায়েজ অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ এবং আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিগত পর্বে আমরা আউল সম্পর্কে জেনেছিলাম। আজকে আরেকটু সেই আউলের উপর আলোচনা করে আমরা সামনের দিকে অগ্রসর হব। বিগত ক্লাসে আমরা আউল সম্পর্কে ধারণা পেয়েছি যে যে সমস্ত সংখ্যা দিয়ে মশালা করা হয় এই ধরনের সংখ্যা হচ্ছে 60টি। আসহাবুল ফরায়েজ থাকলে যে সংখ্যাগুলো দিয়ে মশালা করা হয় এই ধরনের সংখ্যা হচ্ছে 60টি। এই 60টিকে আমরা দুই ভাগে ভাগ করেছি। আগে তো 6টি অংশকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, ফরিকা ওল ফরিকে জানি। এখানে আবার ওলে এসে আমরা যেই 60টি সংখ্যা দ্বারা মশালা করি এই 60টি সংখ্যাকেও দুই ভাগে ভাগ করলাম। এক ভাগ আউল হবে না, আরেক ভাগ ওল হবে। যে ভাগের সংখ্যাগুলো দ্বারা ওল হবে না সেখানে 4টি সংখ্যা 2, 3, 4, 8। আমি বিগত ক্লাসও তোমাদেরকে বলেছি মুখস্থ করার জন্য 2, 3, 4, 8, 2, 3, 4, 8 এই 4টি সংখ্যা এগুলোর কোনো সময় আউল হবে না। আর দ্বিতীয় পাঠ দ্বিতীয় ভাগ সেখানে 3টি সংখ্যা কখনো কখনো আউল হবে। সেই 3টি সংখ্যা হচ্ছে 6, 12, 24। 6, 12, 24, 6, 12 ও 24। তাহলে দেখো সর্বমোট সংখ্যা 60টি যেগুলো দ্বারা মশালা করা হয়। সেই 60টির মধ্যে 2, 3, 4, 8, 6, 12, 24 এই 60টি। 2, 3, 4, 8, 6, 12, 24। তো 8-এর আগে 6 আছে, আমি 6কে পরে নিয়ে গেলাম কেন? যেহেতু সেখানে 3টি সংখ্যা যেগুলোর আউল হয় সে 3টি সংখ্যার মধ্যে 6ও আছে, এই জন্য 6কে আমরা পরে নিয়ে গেলাম। আর যেগুলোতে আউল হয় না 4-এর পরে 8 আছে সেটা আগে নিয়ে আসলাম। তাহলে আমরা কিভাবে বলবো? 2, 3, 4, 8, 6, 12, 24। 2, 3, 4, 8, 6, 12, 24 এই 60টি সংখ্যা এগুলো দিয়ে আমরা মশালা করি। তোর মধ্যে 2, 3, 4, 8 এগুলোতে আউল হয় না, আর 6, 12, 24 এই 3টিতে কখনো কখনো আউল হয়। আমি বারবার বলতেছি কখনো কখনো, সব সময় নয়। আচ্ছা, তাহলে যেগুলো দ্বারা আউল হয় না সেগুলো নিয়ে আর আলোচনা নাই। আর যে সংখ্যা দ্বারা ওল হবে সেগুলো নিয়ে আমরা আলোচনাতে আসি। এগুলোতে আমরা আগে ধারণা পেয়েছি বিগত ক্লাসে। তাহলে শুনো, 6 আউল হবে 10 পর্যন্ত জোড় সংখ্যা এবং ভেজুর সংখ্যায়। 6 ওল হবে 10 পর্যন্ত জোড় সংখ্যা এবং ভেজুর সংখ্যায়। তাহলে 6-এর ওল 7 হতে পারে, 6-এর ওল 8ও হতে পারে, 6-এর ওল 9ও হতে পারে, 6-এর ওল 10ও হতে পারে, কিন্তু 11 হবে না। 11 যদি হয় গণে সেটা ভুল হবে। 10 পর্যন্ত যেগুলো তোমরা উদাহরণের মধ্যে দেখেছ। এবার 12 ওল হয়
17 পর্যন্ত ভেজুর সংখ্যায়, জোর সংখ্যা নয়, শুধুমাত্র ভেজুর সংখ্যা। তাহলে 12 ওল হবে 13, 15, 17, 13, 15, 17, 12 ওল হবে এই 3টি সংখ্যায়। যদি আমি গণে দেখলাম 14 হলো, তাহলে আমার মশালা ভুল। এটা আবার নতুন করে আমাদেরকে দেখতে হবে এটা 14 কীভাবে হলো। 12 ওল তো 14 হতে পারে না, 12 ওল তো 16 হতে পারে না, 12 ওল হবে হয়তো 13, নতুবা 15 অথবা 17। 12 ওল 3টি। তারপর হচ্ছে 24, 24-এর ওল 1টি, সেটি হচ্ছে 27। কিন্তু হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে 24-এর ওল 31 হয়। কিন্তু মূল কথা হচ্ছে 24-এর ওল হবে কত? শুধুমাত্র 27, আউলান ওয়াহেদা, 1টি ওল। আর সেটাকে বলা হয় মসআলায়ে মিম্বরিয়া। আমি বিগত ক্লাসে তোমাদেরকে বলেছি মসআলায়ে মিম্বরিয়া কাকে বলে, সেটা তোমরা জেনেছ। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে ওনার বিচারের একটা কথা তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তা আজকেও তোমাদের সামনে হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর দয়ায় পেয়ারা নবীর থেকে কি এলম পেয়েছেন সে সম্পর্কে আমি আরও 2-1টি কথা তোমাদেরকে তুলে ধরব ফয়েজ হাসিল করার জন্যে। দেখো, 2 বন্ধু তারা বেড়াতে বের হয়েছে কোথাও সফরে। তো 2 বন্ধুই ওরা কিছু খাদ্য রসদ সাথে নিয়েছিল। যেতে 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 বেশ কিছু দূর যাওয়ার পর তাদের খিদে পেয়েছিল, তারা খানা খেতে বসছে। আরবের একটা নিয়ম যে মুসাফির দেখলে, পথিক দেখলে তাদেরকে তাদের খানার মধ্যে শরীক খাওয়ার জন্য ডাকে। এটা সুন্নত, কিন্তু এটা মনে রাখবা, এটা সুন্নত। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা এইভাবে মেহমানদারি করবে, যাদের মধ্যে স্যাক্রিফাইস থাকবে, ইসার থাকবে, তাদের শুধু রিজিক বাড়বে নয়, হায়াতও বাড়বে। সেলা রেহমির দ্বারাই, মেহমানদারির দ্বারাই হায়াত বাড়ে, রিজিক বাড়ে। আল্লাহর নবীগণ বড় মেহমানদার ছিলেন, মেহমান নওয়াজ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস তো তোমরা জানো, উনি যেদিন মেহমান থাকবে না ঘর থেকে বের হতেন মেহমানের খুঁজে। আর আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারি দেখে অনেক ইহুদি কাফের মুসলমান হয়েছে। এই মেহমানদারি এটা বড় নেয়ামত। সাখাওয়াতের মাদ্দা ভিতরে রাখবা, কার্পণ্যতা করবা না কোনো সময়। দেখো, তাহলে এই 2 জন খানা খেতে যখন বসলো, পাশ দিয়ে এক পথিক যাচ্ছিল, তারা তাকে ডাক দিল, আহ্বান করলো, রফিক তাল। ওই ব্যক্তির নাম কোনো রফিক নয়, আরবের লোকেরা এইভাবে রফিক বলে ডাকে। রফিক মানে বন্ধু, সদিক, সদিক মানে বন্ধু, বন্ধু বলে ডাকে, অথবা মোহাম্মদ তাল এইভাবে ডাকে। ফদ্দল বসো, বসছে। একসাথে 3 জন খানা খেলো। এই যে 2 বন্ধু বের হয়েছে সফরে, তারা যাওয়ার সময় এক বন্ধু 5 রুটি নিয়েছিল, আরেক বন্ধু নিয়েছিল 3 রুটি। এখন তারা এই 5 রুটি এবং 3 রুটি বের করলো, সাথে যা তরকারি বা সালন ছিল এগুলো সহ নিয়ে বসছে। তারপর 3 জন মিলে খানা খেলো। ওই বন্ধু 2 জন তারা তো বসে আছে, পথিক চলে যাচ্ছে। খানা শেষ হওয়ার পর পথিক যাওয়ার পথে যার কাছে 5 রুটি ছিল তাকে 8টি টাকা দিয়ে, 8টি দিরহাম দিয়ে চলে গেছেন। এদিকে 5 রুটিওয়ালা বন্ধু 3 রুটিওয়ালা বন্ধুকে বলতেছে, ভাই টাকা দিয়েছে 8টি, এখন আমার রুটি 5টি, তোমার 3টি, তুমি 3 টাকা নাও, আমি 5 টাকা নেব। এখন 3 রুটিওয়ালা বলতেছে, খেতে তো 2 জন থেকে খেয়েছে ভাই, অর্ধেক অর্ধেক ভাগ করো, এরকম করছো কেন? এখন 5 রুটিওয়ালা মানে না, আর ওইদিকে 3 রুটিওয়ালাও মানে না। 2 জনের মধ্যে যখন মানামানি হলো না, তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল এটা বিচার দিবে হযরত সৈয়দনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। তারা সে বিচারের জন্য গেল। শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের থেকে কথা শুনলেন, শোনার পর বললেন, এই 3 রুটিওয়ালা, তোমার বন্ধু 5 রুটিওয়ালা যে তোমাকে 3 টাকা দিচ্ছে, তুমি নিয়ে নাও। বলে, হুজুর সে তো আমার উপর এটা অন্যায় করতেছে, এই ধরনের ফয়সালা আমি কেমনে মানতে পারি, আপনি বিচার করে দেন। তখন শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
তোমাকে যে 5 রুটিওয়ালা বন্ধু 3 টাকা দিচ্ছে, 3 দিরহাম দিচ্ছে, ভালো দিচ্ছে, আমার বিচারে তুমি 1 দিরহাম পাবে। সেটা শুনে সে তো চমকে উঠলো। সে বলতেছে 3 টাকা আমি নিচ্ছি না, আর ওনার বিচারে 1 দিরহাম পাবো, এটা তো আমার মাথায় আসতেছে না, এটা কেমন হতে পারে। তখন সে ভিতরে ভিতরে একটু ফুলতেছে আর বলতেছে, হুজুর আপনার বিচারে যদি আমি 1 টাকা পাই, 1 দিরহাম পাই, 1 দিরহামই নিয়ে যাব। শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কান খুলে শুনো, বিচার মানবে তো? বলে, হুজুর মানব। তখন শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, শুনো, তোমরা 2 জন বসেছিলে খানা খেতে, প্রতীককে বসাইছো, 3 জন মিলে খানা খাচ্ছিলে। তোমার এই বন্ধুর কাছে রুটি কয়টি ছিল? বলে 5টি। তোমার কাছে 3টি। তো 5 রুটি আর 3 রুটি মিলে সর্বমোট 8 রুটি। এখন তোমরা 1 রুটি কয় ভাগ করেছো? বলে, হুজুর 3 ভাগ। তো 1 রুটি যদি তোমরা 3 ভাগ করে থাকো, তাহলে 8 রুটি কয় ভাগ হয়েছিল, কয় টুকরা হয়েছিল? বলতেছে, হুজুর 3 8 24 টুকরা হয়েছিল। তাহলে একজনের ভাগে কত টুকরা করে পড়ছে? তখন 3 8 24। বলে, হুজুর একজনের ভাগে 8 টুকরা করে পড়ছে। তখন শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, শুনো, তোমার কাছে ছিল 3 রুটি, আর একটা রুটি যদি 3 টুকরা করা হয়, 3 রুটির মধ্যে হয় 9 টুকরা। আর তোমার বন্ধু 5 রুটিওয়ালা, সে একটা রুটি যদি 3 টুকরা করে, তাহলে 5 রুটি 15 টুকরা হয়েছে, আর তোমরা খেয়েছো 8 টুকরা করে। তো তোমার 9 টুকরা যে বেরিয়েছে তোমার 3 রুটি থেকে, তুমি নিজেই তো 8 টুকরা খেয়ে নিয়েছো। তোমার প্রতীক বন্ধুকে দিয়েছে 1 টুকরা মাত্র, আর তোমার এই 5 রুটিওয়ালা বন্ধু, তার থেকে বের হয়েছিল 15 টুকরা, আর সে 8 টুকরা খেয়ে 60 টুকরা বন্ধুকে দিয়েছিল প্রতীককে। সুতরাং সে 60 টাকা পাবে, আর তোমার থেকে বেরিয়েছে 1 টুকরা অতিরিক্ত, তুমি 1 টাকা পাবে। যাও এবার এটা নিয়ে চলে যাও। তখন সে বলতেছে, আগে তো ভালো ছিল, আগে নিলাম না কেন? এই বিচার তো আমার এই মাথায় আসে নাই, এই ধরনের ফয়সালা যে হবে। তখন সে শেষ পর্যন্ত 1 দিরহাম নিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ছিল হযরত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারের ধরন। কত সুন্দর করে উনি বিচার করতেন দেখো, আর সবাই মেনে নিতে বাধ্য হতো। হযরত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে বসা, সঙ্গী সাথী সবাই আছে। এমত অবস্থায় 3 জন লোক মজলিসে প্রবেশ করলো। প্রবেশ করে বলতেছে, হুজুর একটা ফয়সালার জন্য এসেছি আমরা। হুজুর বললেন, কি ফয়সালা বলো? তারা শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে, হুজুর আমাদের উন্নত জাতের 17টি ঘোড়া আছে। এখন এই 17টি ঘোড়া আমাদের মাঝে আপনাকে ভাগ করে দিতে হবে। আমরা একজন পাবো অর্ধেক, একজন পাবো 3 ভাগের 1 ভাগ, আরেকজন পাবো 9 ভাগের 1 ভাগ। দেখো তারা যেভাবে যত অংশ পায় আর কি, তারা এসে বলতেছে, আমাদের মধ্যে একজনে পাবে নিসফ অর্ধেক, আরেকজনে পাবে সুলুস 3 ভাগের 1 ভাগ, আর তৃতীয় জন পাবে তুসু 9 ভাগের 1 ভাগ। হুজুর আমাদেরকে এমনভাবে ভাগ করে দিতে হবে যাতে প্রত্যেকের ভাগে পূর্ণ একটি একটি ঘোড়া পড়ে। এটা জবাই করে গোশত ভাগ করা যাবে না, আর কারো অংশে গোটা উট দিতে গিয়ে অংশ বেশি পড়ছে, তার থেকে যে কম পেয়েছে তাকে টাকা উসুল করে দেওয়া হবে বিনিময়ে, সেটাও হবে না। হুজুর গোটা উট আমাদেরকে ভাগ করে দেন। উপস্থিত যারা ছিলেন ওনারা চিন্তা করতেছেন, 17টি উট যে অর্ধেক পাবে সেখানে তো ভাগ হয়ে যাচ্ছে 8.5 ভাগ, 3 ভাগের 1 ভাগ সেখানেও ভাগ কত হচ্ছে, তারপর ওইদিকে 9 ভাগের 1 ভাগ সেটাও হচ্ছে না। তো এখন কীভাবে ভাগ করবে? এরা কী ধরনের কথা বলে হুজুরের দরবারে? কিন্তু শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিব্রত হন নাই, একটু চিন্তা করেন নাই। বলে, ঠিক আছে, আমি তোমাদের মাঝে এই 17টি পূর্ণ একটা ভাগ করে দিচ্ছি। তোমরা তোমাদের ঘোড়াগুলা লাইন করে দাঁড় করাই দাও। সুন্দর করে তারা লাইনে দাঁড় করাইয়ে দিল। খাদেমকে বললেন, এই আমার খাদেম, আমার ঘোড়ার এস্তবল থেকে, এস্তবল বুঝো? এস্তবল হচ্ছে আমরা গরু যেখানে রাখি সেটাকে গোয়ালঘর বলি না, গরুঘর বা গোয়ালঘর। ঘোড়া যেখানে রাখে সেটাকে এস্তবল বলা হয়। বলতেছে, ঘোড়ার এস্তবল থেকে একটি এই জাতের ঘোড়া নিয়ে আসো। খাদেম গিয়ে একটি ঘোড়া নিয়ে আসলো, নিয়ে এনে ওই 17টি
ঘোড়ার পাশে দাঁড় করাইয়ে দিল। এখন খরচা হলো 18টা। শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুনো, আমি ভাগ করে দিচ্ছি, তোমরা একজনে অর্ধেক পাবে। কে? বলো, হুজুর আমি অর্ধেক পাবো। তখন বললেন, তুমি 9টা নিয়ে যাও, 9টা নিয়ে যাও। তাকে 9টা দিয়ে দেওয়া হলো। যে ব্যক্তি 3 ভাগের 1 ভাগ পাবে সে কোথায়? বলো, হুজুর লব্বাইক, আমি আছি। তুমি এখান থেকে 318 6টি নিয়ে যাও। নিয়ে গেল। তৃতীয় জনকে, হুজুর আমি। তুমি কত পাবে? হুজুর আমি 9 ভাগের 1 ভাগ। তাহলে 9 ভাগের 1 ভাগ হলে তুমি পাবে 2টি, তুমি 2টি নিয়ে যাও। আর এ খাদেম, আমার ঘোড়াটি আমার স্তবলে নিয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখো কত সুন্দর বন্টন। সবাই অবাক হয়ে গেছে রীতিমতো। এরও মেনে নিয়েছে বিচার। কত সুন্দর যে 17টি উট বন্টন হয়ে গেছে ঠিকভাবে। আর শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার ঘোড়ার স্তবল থেকে যেই ঘোড়াটি আনা হয়েছিল, এই ঘোড়া আবার আপন জায়গায় রেখে দেওয়া হয়েছে। বলতেছে যে অর্ধেক পাবে, তুমি 9টি নিয়ে যাও। যে 3 ভাগের 1 ভাগ পাবে তুমি 6টি নিয়ে যাও। 9 6 15। আর যে 9 ভাগের 1 ভাগ পাবে তুমি 2টা নিয়ে যাও। 15 2 17, 17 17 ভাগ হয়ে গেল। আর শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার ঘোড়া ওনার স্তবলের মধ্যে রেখে দেওয়া হলো। ওরাও মেনে গেছে। এইভাবে সুন্দর সুন্দর বিচার করতেন শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, ওনার আরও অনেক আলোচনা আছে। এখানে তো ফরায়েজ ক্লাস, আমি মাঝখানে এই কথা বললাম শুধু শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুহানি ফুয়জাতের জন্য। এবং ওনাদের ন্যায় বিচার কত সুন্দর ছিল, ওনাদের বিচার কার্যক্রম কিভাবে ওনারা করতেন একটু দেখো। সেটা তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বললাম। যাই হোক, এই শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে জুমার খুতবা দিতে দাঁড়ালে মুসল্লিটাকে একজন প্রশ্ন করে বসলেন, হুজুর আমাদের এলাকায় একজন লোক মারা গেছে, সে 1 স্ত্রী 2 কন্যা এবং মা বাপ রেখে গেছে, মশলাটি কীরকম হবে? শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলে দিলেন, এটি 24 দিয়ে মশলা হবে, ওল হবে 27। হযরত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বর থেকে যেহেতু এটা ফয়সালা দিয়েছেন, এই কারণে এই মশআলার নাম কি হলো? মশআলায়ে মিম্বরিয়া। তারপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মতে 31 পর্যন্ত ওল হয়। কেন? যেহেতু আমরা বাবুল হুজুবে পড়েছিলাম, আল মাহরুমু লা ইয়াহজিবু ইনদানা, মাহরুম আমাদের মতে আরেকজনের জন্য হাজেব হতে পারে না। ওই মাওয়ানিল ইরিস, যে কারণে অংশ থেকে বাধাপ্রাপ্ত হয়, অংশ পায় না, বঞ্চিত হয়, ওই ধরনের কাজ যদি পাওয়া যায়, দাসত্বতা, হত্যা, দিন পরিবর্তন, এগুলো আর কি, এই ধরনের কিছু পাওয়া গেলে অংশ থেকে বঞ্চিত হয়ে গেল সম্পূর্ণভাবে, আর সে আরেকজনের অংশ পাওয়ার মধ্যে বাধা সৃষ্টি করতে পারে না। যেমন ছেলে থাকলে মৃত ব্যক্তির ভাই আর অংশ পাবে না, কিন্তু এখন ছেলে যখন কাতেল হয়ে গেল, হত্যাকারী হয়ে গেল, এখন সে মৃত ব্যক্তির ভাই অংশ পাওয়ার মধ্যে বাধা সৃষ্টি করতে পারছে না, তখন অংশ পাবে। এই জন্য বলতেছে আল মাহরুমু লা ইয়াহজিবু ইনদানা, মাহরুম আমাদের মতে হাজেব হতে পারে না, কিন্তু হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে হাজবে নোকসান করে, অল্প ক্ষতি করে, অল্প হাজব করে। এটা যদি সেইভাবে ধরা হয় তাহলে 24-এর ওল হবে 31, কিন্তু আমাদের মতে 24-এর ওল হচ্ছে কত? 27, একটি ওল। এটা মনে রাখবা। এবার আসো আমরা আরেকটা ফসলে যাই। সেই ফসলটা হচ্ছে পরস্পর 2টা সংখ্যার মধ্যে নিসবত, সম্পর্ক। এগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ পাঠ। সামনে আমরা তসি করতে যাব, রদ করতে যাব, তসির মশলা, রদের মশলার মধ্যে এগুলো মুহূর্তে মুহূর্তে আমাদের প্রয়োজন হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে শিখবা। দেখো 2টা সংখ্যা পরস্পর সম্পর্ক কি? ফসলুন ফি মারিফাতি তামাসুলে ওয়া তাদাখুলে ওয়া তাওয়াফুকে ওয়া তাবায়ুনে বাইনাল আদাদাইন। 2টা সংখ্যার মাঝে, 2টা সংখ্যার মধ্যে তামাসুল, তাদাখুল, তাওয়াফুক এবং তাবায়ুনের পরিচয়ে এই ফসল, এই চ্যাপ্টার। তামাসুল কাকে বলে? তামাসুলুল আদাদাইনে কৌনু আহাদিহিমা মুসাউইয়ান লিল আখির। তামাসুলুল আদাদাইন বলা হয় 2টা সংখ্যা পরস্পর সমান হওয়া। যেমন 2 2,
4 4, 6 6, 8 8, পরস্পর কি সমান, এদিকেও 2 ওদিকেও 2, এদিকেও 4 ওদিকেও 4, এদিকেও 6 ওদিকে 6, এদিকে 8 ওদিকে 8। তাহলে দুটি সংখ্যা পরস্পর যদি সমান হয় তখন দুই সংখ্যার মাঝে নিসবত কি, সম্পর্ক কি, তমাসুল, তমাসুলুল আদদাইন। এগুলো মোনাসাকাতও লাগবে আমাদের এগুলো। আর তদাখুল কাকে বলে? তদাখুল বলা হয় দুটি সংখ্যা পরস্পর ভিন্ন কিন্তু একটি আরেকটিকে ফানা করে দিবে, একটি আরেকটিকে ভেঙে দিবে, একটি আরেকটিকে ধ্বংস করে দিবে। কীরকম বলতেছে? 3 এবং 9, একদিকে 3 আরেকদিকে 9। 3 9-এর মধ্যে ভাগ দিলে 9কে ভেঙে দিয়ে আরেকটা সংখ্যা বের করে দেয়, 3 তারিখকে 9। যেমন দেখো 2 4, 2 4কে যখন আমরা ভাগ দিলাম তখন 4 ভেঙে গেল, আরেকটা সংখ্যা বের হলো 2, এটাকে বলা হয় উফুক। তাহলে তদাখুল কাকে বলা হয়? দুটি সংখ্যার মধ্যে পরস্পর ভিন্নতা থাকবে, দুটি ভিন্ন শব্দ, সমান সংখ্যা নয়, দুটি ভিন্ন সংখ্যা একটি আরেকটিকে ধ্বংস করে দিবে, ফানা করে দিবে, ভেঙে দিবে। যেমন 3 9, 2 4, এইভাবে। আচ্ছা, এভাবে কিয়াস করো। তারপর যেমন দেখো 7 21, 7 21কে কী করে দিল? 3 7 21, 21কে ভেঙে মাঝখানে একটা 3 বের হলো, এটা হচ্ছে উফুক। এবার তাওয়াফুক, তাওয়াফুকুল আদদাইন, দুইটা সংখ্যার মধ্যে পরস্পর তাওয়াফুক কাকে বলে? তাওয়াফুকুল আদদাইন, দুটি সংখ্যার মধ্যে তাওয়াফুক, যে দুটি সংখ্যা ভিন্ন, দুটি সংখ্যা কি ভিন্ন কিন্তু একটি আরেকটিকে ফানা করতে পারে না, এক সংখ্যা আরেক সংখ্যাকে ধ্বংস করতে পারে না, এক সংখ্যা আরেক সংখ্যাকে ভেঙে দিতে পারে না, কিন্তু তৃতীয় একটি সংখ্যা এসে উভয়টাকে ভেঙে দেয়, তৃতীয় একটি সংখ্যা এসে উভয়টাকে ফানা করে দেয়, তাকে বলে তাওয়াফুক। যেমন দেখো 8 20, 8 20কে ভাঙতে পারবে না, ফানা করতে পারবে না, 8 20-এর মধ্যে ভাগ যাবে না। কিন্তু 4 যদি আমরা মাঝখানে আরেকটা আনি, 4 দিয়ে 8কেও ভেঙে দিবে, 4 20কেও ভেঙে দিবে, 4 8কেও ফানা করবে, 4 20কেও ফানা করবে, 4 8-এর ভিতর গিয়ে একটা 2 বের হলো, আর 20-এর ভিতর গিয়ে একটা 5 বের হলো। ওই যে এদিকে 8 থেকে 2 বের হলো, ওদিকে 20 থেকে 5 বের হলো, এগুলাকে বলা হয় উফুক। মনে রাখবে, এই সংখ্যাগুলোকে বলা হয় উফুক। দুটি ভিন্ন সংখ্যা একটি আরেকটিকে ফানা করে না, একটি আরেকটিকে ভাঙতে পারে না, কিন্তু তৃতীয় একটি সংখ্যা এসে উভয়টাকে ভেঙে দেয়, তৃতীয় একটি সংখ্যা এসে উভয়টিকে ফানা করে দেয়, সেটাকে বলে তাওয়াফুক বাইনাল আদদাইন। দুইটা সংখ্যার মাঝে তাওয়াফুক, দুটি বিপরীত সংখ্যা, খুব লক্ষ্য করো, দুটি বিপরীত সংখ্যা, এই দুটি বিপরীত সংখ্যার একটি আরেকটিকে ফানা করতে পারে না, একটি আরেকটিকে ধ্বংস করতে পারে না, কিন্তু তৃতীয় একটি সংখ্যা এসে উভয়টাকে ফানা করে দেয়। কথা খুব বুঝে নিও। দেখো, দুইটি বিপরীত সংখ্যা একটি আরেকটিকে ফানা করতে পারে না। এর আগে কি বলছিলাম? তদাকুলের মধ্যে দুটি বিপরীত সংখ্যা একটি একটিকে ফানা করে দেয়, ভেঙে দেয়, কিন্তু এখানে দুটি বিপরীত সংখ্যা ঠিক আছে, কিন্তু একটি আরেকটিকে ফানা করতে পারে না, ভেঙে দিতে পারে না, বরং তৃতীয় একটি সংখ্যা এসে উভয়টাকে ভেঙে দেয়, উভয়টাকে ফানা করে দেয়। যেমন 8 20, 8 কি 20-এর ভিতর যাবে? যাবে না, কিন্তু মাঝখানে আমরা 4কে আনলাম, 4 দিয়ে 8কেও ফানা করে দিল, 4 20কেও ফানা করে দিল, 4 8কেও ভেঙে দিল, 4 20কেও ভেঙে দিল। তাহলে 4 8কে ভেঙে দিয়ে সেখানে একটা ছোট্ট সংখ্যা বের হয়েছে,
2, আর ওইদিকে 4 যখন 20কে ভেঙে দিয়েছে সেখানে একটি সংখ্যা বের হয়েছে 5। এই 20 থেকে যে 5 বের হলো আর 8 থেকে যে 2 বের হলো, এই দুটি সংখ্যাকে বলা হয় উফুক। ফানা হওয়ার পর যে ছোট্ট সংখ্যাগুলো বের হয় এগুলাকে বলা হয় কি? উফুক। এগুলা কিন্তু আমাদের সামনে বেশি প্রয়োজন হবে। তাহলে আমরা তওয়াফুকুল আদদাইন, দুটি সংখ্যার মধ্যে তওয়াফুক কি বুঝলাম? যে দুটি বিপরীত সংখ্যা একটি আরেকটিকে ধ্বংস আর ফানা করতে পারে না, বরং তৃতীয় একটি সংখ্যা এসে উভয়টাকে ফানা করে দেয়, ভেঙে দেয়, এবং ওই উভয়টি থেকে দুটি ছোট ছোট সংখ্যা বের হয়, এগুলাকে বলা হয় উফুক। ওয়া ফা কাফ, উফুক। আচ্ছা, এবার 4র্থ নম্বর হচ্ছে তবায়ুনুল আদদাইন, দুটি সংখ্যার মাঝখানে তবায়ুন সম্পর্ক, নিসবত, নিসবতে তবায়ুন, অর্থাৎ দুটি বিপরীত সংখ্যা একটি আরেকটিকে ফানা করতে পারে না, ভাঙতে পারে না, বরং তৃতীয় একটি সংখ্যা এসেও উভয়টাকে একসাথে ভাঙতে পারে না। একটি আরেকটিকে ভাঙতে তো পারে না, একটি আরেকটিকে ফানা করতে পারে না, তৃতীয় একটি সংখ্যা এসে উভয়টাকে একসাথে ফানা করতে পারে না। যেমন এখানে 6, 11, 6, 11, এই 6 এবং 11 একটি আরেকটিকে ফানা করতে পারে না। আবার দেখো 3 আসলে 6কে ফানা করবে, 11কে ফানা করতে পারবে না। এদেরকে বলা হয়, এই সংখ্যাগুলোকে তবায়ুনুল আদদাইন, দুইটি সংখ্যার মাঝে নিসবত তবায়ুন, পরস্পর সম্পর্ক তবায়ুন, বিপরীত, ভিন্ন। আর তওয়াফুক কি? অনুকূল। একটা আরেকটি সংখ্যাকে ফানা করতে পারে না, তৃতীয় একটা এসে উভয়টাকে ফানা করে দেয়, এটা হচ্ছে তওয়াফুকুল আদদাইন, দুটি সংখ্যার মাঝখানে নিসবত তওয়াফুক। আর দুটি সংখ্যা পরস্পর ভিন্ন, একটি আরেকটিকে ফানা করতে পারে না, আর তৃতীয় একটি সংখ্যা এসে একসাথে উভয়টাকে ফানা করতে পারে না, এটাকে বলা হয় তবায়ুনুল আদদাইনিল মুখতালিফাইন, দুইটি ভিন্ন সংখ্যার মাঝখানে নিসবত তবায়ুন। তাহলে আমরা কি বুঝলাম? দুটি সংখ্যার মাঝে নিসবত কয় প্রকার? 4 প্রকার: তমাসুল, তদাখুল, তওয়াফুক, তবায়ুন। আবার দেখো, তমাসুল, তদাখুল, তওয়াফুক, তবায়ুন। তমাসুল বলা হয় দুটি সংখ্যা পরস্পর সমান হওয়া, 2, 2, 4, 4, 6, 6, 8, 8, উভয়টা সমান। আবার তদাখুল কাকে বলে? তদাখুল বলা হয় দুটি ভিন্ন সংখ্যার, তদাখুলুল আদদাইনিল মুখতালিফাইন, দুটি ভিন্ন সংখ্যার একটি আরেকটিকে ফানা করে দেয়, একটি আরেকটিকে ধ্বংস করে দেয়, একটি আরেকটিকে ভেঙে দেয়। যেমন 3, 9, 3, 9, দেখো 3, 9কে ফানা করে দিল, 3, 9কে ভেঙে দিল। 3 তারিখ কেন? ওই 9 থেকে একটা সংখ্যা বের হলো 3, ওইটাকে বলা হয় উফুক। এবার দেখো তওয়াফুকুল আদদাইনিল মুখতালিফাইন, দুটি ভিন্ন সংখ্যার মধ্যে তওয়াফুক কাকে বলে? বলতেছে দুটি ভিন্ন সংখ্যা একটি আরেকটিকে ফানা করে না, এক সংখ্যা আরেক সংখ্যাকে ধ্বংস করে না, তৃতীয় একটি সংখ্যা এসে উভয়টাকে ধ্বংস করে দেয়। আমি আবার বলছি, দেখো তওয়াফুকুল আদদাইনিল মুখতালিফাইন, দুটি ভিন্ন সংখ্যার মাঝে তওয়াফুক কাকে বলা হয়? যে দুটি ভিন্ন সংখ্যা একটি আরেকটিকে, একটি অপরটিকে ফানা করতে পারে না, ধ্বংস করতে পারে না, ভেঙে দিতে পারে না, কিন্তু তৃতীয় একটি সংখ্যা এসে উভয়টাকে ভেঙে দেয়, উভয়টাকে ফানা করে দেয়, সেই দুই সংখ্যার মাঝে নিসবত তওয়াফুক। আচ্ছা, একটি আরেকটিকে ভাঙতে পারলো না, এক সংখ্যা আরেক সংখ্যাকে ধ্বংস করতে পারলো না,
তৃতীয় একটি সংখ্যা এসে উভয়টিকে ফানা করার পর উভয়টি ধ্বংস হয়ে উভয়টি ভেঙে গিয়ে উভয়টি থেকে দুইটা সংখ্যা বের হয়েছে, এটা থেকে একটা ওইটা থেকে আরেকটা, ছোট ছোট, এগুলাকে বলা হয় উফুক। যেমন দেখো 8 20, 8 20, এই 8 এবং 20 একটা আরেকটার ভিতর যাচ্ছে না, একটা আরেকটাকে ফানা করতে পারতেছে না, কিন্তু 4 এসে 8কেও ফানা করে দিল, 20কেও ফানা করে দিল। 4 8কে ফানা করার পর 8কে ভেঙে দেওয়ার পর 4 2 8, একটা 2 বের হলো। আর ওইদিকে 4 20কে ফানা করার পর ভেঙে দেওয়ার পর একটি সংখ্যা বের হলো 5। এই 8 থেকে যে 2 বের হলো আর ওইদিকে 20 থেকে যে 5 বের হলো, এই দুই সংখ্যাকে বলা হয় উফুক। আচ্ছা, তারপর দেখো তবায়ুনুল আদদাইনিল মুখতালিফাইন, দুটি ভিন্ন সংখ্যার মাঝে নিসবত তবায়ুন। তবায়ুন মানে প্রতিকূল, অনুকূল নয়, তবায়ুন বিপরীত। যেমন দেখো দুটি ভিন্ন শব্দ 9 10, 9 10, তাহলে এই 9 10, 9 10কে কি ফানা করতে পারবে? পারবে না। আবার তৃতীয় একটি সংখ্যা এসে একসাথে উভয়টাকেও ফানা করতে পারবে না। 3 আসলে 9কে ফানা করবে, 10কে ফানা করতে পারে না। 3 আইসা 9কে ভেঙে দিতে পারবে, 10কে ভাঙতে পারবে না। তাহলে দেখো আবার ওইদিকে 5 আসলে 10কে ফানা করতে পারবে, 5 2 10, কিন্তু 9কে ফানা করতে পারবে না। তাহলে তবায়ুনুল আদদাইনিল মুখতালিফাইন, দুটি ভিন্ন সংখ্যার মাঝে তবায়ুন কাকে বলে? যে দুটি ভিন্ন সংখ্যা একটি আরেকটিকে ধ্বংস করতে পারে না, ভেঙে দিতে পারে না, ফানা করতে পারে না, বরং তৃতীয় একটি এসেও উভয় সংখ্যাটিকে ফানা করতে পারে না। এই তৃতীয় সংখ্যা এসে উভয় সংখ্যাকে ফানা করতে পারে না, সেটাকে বলা হয় তবায়ুনুল আদদাইন। যেমন মনে করো 9 10, 3 9কে ফানা করবে, 10কে পারবে না। 5 10কে ফানা করবে, 9কে পারবে না। এটা হচ্ছে তবায়ুনুল আদদাইনিল মুখতালিফাইন। তাহলে আশা করে তোমাদের বুঝে আসছে। এবার এবারত ধরো, এবারত তোমরা তো মূল জিনিসটা বুঝে গেছো, এখন এবারত তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, একদম সহজ। দেখো ফসলুন ফি মারফতি तमासुल व तदाखुल व तवाफुक व तबायुन बैनुल आददाइन, ये फसल है तमासुल, तदाखुल, तवाफुक, तबायुन, दो आदत के दरमियान पहुँचाने के बयान में। দুটি সংখ্যার মাঝে তমাসুল, তদাখুল, তওয়াফুক, তবায়ুনের পরিচয়ে এই অধ্যায়, এই চ্যাপ্টার। তাহলে দুই সংখ্যা, আমরা যে দুইটা সংখ্যা দেখলাম, এই দুটো সংখ্যার মাঝে নিসবত কি? কি তমাসুল সম্পর্ক, নাকি তদাখুল সম্পর্ক, নাকি তওয়াফুক সম্পর্ক, নাকি তবায়ুন সম্পর্ক, এটার পরিচয়ে বলতেছে তমাসুল আদদাইন, দুইটি সংখ্যার মাঝে তমাসুল বলা হয় কৌনু আহাদিহিমা মুসাবিয়ান লিল আখির, কৌনু আহাদিহিমা মুসাবিয়ান লিল আখির, একটি অপরটির সমান হওয়া, এক সংখ্যা অপর সংখ্যার কী হওয়া? এক বরাবর, এক সমান হওয়া। যেমন আমি বারবার বলতেছি 2 2, 4 4, 6 6, 8 8 সমান, 2 2 সমান, 4 4 সমান, 6 6 সমান, 8 8 সমান। এটাকে বলা হয় তমাসুলুল আদদাইন। তো আমরা সংক্ষেপে তমাসুল বলি। তমাসুল বললে তমাসুলুল আদদাইন, দুই সংখ্যার মাঝে নিসবত তমাসুল, এটা বুঝে নেব। আমরা বলবো কি? তমাসুল। তারপর দেখো ও তদাখুলুল আদদাইনিল মুখতালিফাইন, দুটি ভিন্ন সংখ্যার মাঝে তদাখুল, তদাখুলুল আদদাইন, দুটি সংখ্যার মাঝে তদাখুল, আল মুখতালিফাইন ভিন্ন সংখ্যা, দুটি ভিন্ন সংখ্যার মাঝে তদাখুল কাকে বলে? বলতেছে আই ইউইদ্দা আকল্লুহুমাল আকসারা, আই ইউইদ্দা আকল্লুহুমাল আকসারা, ছোট সংখ্যাটি বড় সংখ্যাটিকে ফানা করে দে। আই ইউইদ্দা, এই ইউইদ্দার অর্থ করছে আই ইউফনি হে। দেখো আই ইউফনি হে, আইটা হরবে তফসির বর্ণনা করে দিচ্ছে। এই ইউইদ্দ মানে কি? বলতেছে ইউফনি হে, ফানা করে দেওয়া, ভেঙে দেওয়া আর কি। আই ইউইদ্দা আকল্লুহুমাল আকসারা, এই দুটি ভিন্ন সংখ্যা ছোট সংখ্যাটি বড় সংখ্যাটিকে ভেঙে দিল, ধ্বংস করে দিল, ফানা করে দিল। এটা বিভিন্নভাবে বলেছেন মোসান্নেব রহমতুল্লাহ আলাইহি।
আও নাকুল, অথবা আমরা এটাও বলতে পারি হুয়া আন ইয়াকুনা আল আকসারাল আদাদাইন, বলতেছে দুই সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি হওয়া, বড় সংখ্যাটি হওয়া বা হবে কি মুনকাসেমান তকসিম বন্টন, আলাল আকল্লে ছোটটার মধ্যে কিসমাতান সৈয়াতান শুদ্ধভাবে বন্টন। অর্থাৎ একটা বড় সংখ্যা আর একটা ছোট সংখ্যা, বড় সংখ্যাকে যদি আমি ভেঙে দিই কয়েকবার করি তাহলে ছোটটা সমান হয়ে যাবে। যেমন মনে করো 3, 9, এখন 3, 9 মাঝে নিসবত তাদাখুল, ছোট সংখ্যা বড় সংখ্যাকে ফানা করে দেয়। এখন বড় সংখ্যাকে যদি আমি একবার দুইবার তিনবার 3, 3, 3 তিনবার আনি তাহলে ছোট সংখ্যা সমান হয়ে গেছে। অথবা আও নাকুল, অথবা আমরা এটাও বলতে পারি হুয়া আন ইয়াজিদা আলাল আকল, আন ইয়াজিদা আলাল আকল্লে মিসলাহু আও আমসালাহু, অথবা আমরা এরকমও বলতে পারি যে ছোট সংখ্যাটি 1 গুণ অথবা 2 গুণ করলে ফায়ুসাবিল আকসারা বড়টার সমান হয়ে যাবে। যেমন 3, 9, আমি 3কে 1 গুণ করলাম, 3 দুগুণ 6, আবার আর গুণ করলাম 3 তারিখকে 9, তাহলে 3 গুণ করলে এই ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কি হয়ে যায়, ছোট হয়ে সমান হয়ে যায়। আও নাকুলু, অথবা আমরা এরকমও বলতে পারি হুয়া আন ইয়াকুনাল আকল্লু জুজান লিল আকসার, অথবা আমরা এটাও বলতে পারি ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির অংশ, জুজ, ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির অংশ বা জুজ। এরকম মিসলু সালাসাতুন ওয়া তিসআতুন, যেমনটি দেখো উদাহরণ দিচ্ছে 3 এবং 9, 3 এবং 9 পরস্পর দুটি ভিন্ন সংখ্যা, একটি আরেকটিকে কি করে দেয়, ফানা করে দেয়। বস আমরা এতগুলা এখানে কিতাবে আসি হিসেবে পড়লাম, কিন্তু আমরা এতটুকু বলবো যে ছোট সংখ্যাটি বড় সংখ্যাটিকে কি করে দেয়, আই ইউইদ্দা আকল্লুহুমাল আকসারা, এটা মূল। আই ইউইদ্দা আকল্লুহুমাল আকসারা, ছোট সংখ্যাটি বড় সংখ্যাটিকে ফানা করে দিবে। আই ইউফনি হে, ইউদ্দা মানে ইউফনি, ফানা করে দিবে, ভেঙে দিবে। আর 3 নম্বর দেখো ওয়াতাওয়াফুকুল আদাদাইন, দুটি সংখ্যার মাঝে তওয়াফুক, দুটি সংখ্যার মাঝে তওয়াফুক, নিসবতে তওয়াফুক কাকে বলে, বলতেছে আল্লাহ ইউইদ্দা আকল্লুহুমাল আকসারা, ছোট সংখ্যাটি বড় সংখ্যাটিকে ফানা করতে পারবে না। ওয়ালাকিন ইউইদ্দুহুমা আদাদুন সালিসুন, ওয়ালাকিন ইউইদ্দুহুমা আদাদুন সালিসুন, কিন্তু তৃতীয় একটি সংখ্যা এসে উভয়টাকে ফানা করে দিবে, উভয়টাকে ভেঙে দিবে। এই যে তোমাদেরকে আমি প্রথমে বলছিলাম দুটি বিপরীত সংখ্যা একটি আরেকটিকে ফানা করতে পারে না, ভেঙে দিতে পারে না, তৃতীয় সংখ্যা এসে উভয়টাকে ভেঙে দেয়, এটাকে বলে তওয়াফুকুল আদাদাইন, দুটি সংখ্যার মাঝে নিসবত তওয়াফুক। দেখো কাসমানিয়া মাল 20, 8 20-এর সাথে, এদিকে 8 রাখো এদিকে 20 রাখো, 8 20-এর ভিতর যাবে বলো, যাবে না, 8 20-এর ভিতর যাবে না। যেমন 10 যাবে, 10 দুগুণ 20, 4 যাবে, 4 5 20, কিন্তু 8 যাবে না 20-এর ভিতর। বরং তৃতীয় একটি সংখ্যা 4 এসে 8কেও ফানা করতে পারবে, 20কেও ফানা করতে পারবে, 8কেও ভেঙে দিতে পারবে, 20কেও ভেঙে দিতে পারবে। 4 দুগুণ 8, 4 5 20, তাহলে ওই 8 থেকে একটা ছোট্ট সংখ্যা বের হয়েছে 2, 20 থেকে একটা সংখ্যা বের হয়েছে কত বলো, 5। এই দুটি সংখ্যাকে বলা হয় উফুক। এগুলো কিন্তু জেনে রাখবে, এগুলো সামনে আমাদের কাজে আসবে, মুহূর্তে মুহূর্তে লাগবে, আমি বারবার বলতেছি তোমাদেরকে। দেখো তাহলে আমরা তওয়াফুকুল আদাদাইন, দুটি সংখ্যার মাঝে তওয়াফুক কি পড়লাম, যে তওয়াফুকুল আদাদাইন হচ্ছে দুটি সংখ্যার মাঝে তওয়াফুক হচ্ছে দুটি বিপরীত সংখ্যা একটি আরেকটিকে ফানা করতে পারে না, একটি আরেকটিকে ভেঙে দিতে পারে না, তৃতীয় একটি সংখ্যা এসে উভয়টাকে ভাঙে দেয়, উভয়টাকে ভেঙে দেয়, উভয়টাকে ফানা করে দেয়। আর ফানা করে দেওয়ার পর যে দুইটা ছোট ছোট সংখ্যা বের হলো সেগুলোকে কি বলে বলছিলাম, উফুক। এবার দেখো ওয়াতাবাইনুল আদাদাইন, কিতাব দেখো ওয়াতাবাইনুল আদাদাইন, দুটি সংখ্যার মাঝে তবাইন বলা হয় আল্লাহ ইউইদ্দাল আদাদাইনে মান, দুটি সংখ্যাকে একসাথে ফানা করতে পারবে না, একটি আরেকটিকে তো ফানা করতে পারবে না, দুটি সংখ্যাকেও তৃতীয় একটা এসে একসাথে ফানা করতে পারবে না। বলতেছে তবাইনুল আদাদাইন আল্লাহ ইউইদ্দাল আদাদাইনে মান আদাদুন সালিসুন,
তৃতীয় একটি সংখ্যা আইসা একসাথে উভয়টাকে কি করতে পারে না, ফানা করতে পারে না। কাত্তিস আতি মাল আশারাতে, যেমন 9 এবং 10। 9 এবং 10 দেখো দুটি বিপরীত সংখ্যা। 9 এবং 10 দুটি কি সংখ্যা? বিপরীত সংখ্যা। একটি আরেকটিকে ধ্বংস করতে পারে না, ভেঙে দিতে পারে না। তৃতীয় একটি সংখ্যা এসেও একসাথে উভয়টাকে ধ্বংস করতে পারে না। যেমন 9, 3 দিয়ে 9 ফানা হবে, 10 ফানা হবে না। 3 দিয়ে 9 ভেঙে যাবে, 10 ভাঙবে না। আবার ওইদিকে 2 দিয়ে 10 ভাঙবে, 9 ভাঙবে না। অথবা 5 দিয়ে 10 ভাঙবে, 10 ফানা হবে, 9 ফানা হবে না। এটাকে বলা হয় তবায়নুল আদাদাইন। আমি তোমাদেরকে সংক্ষেপে আবারও বলে দিচ্ছি, শুনো, আমি বারবার বলতেছি, এগুলো সামনে কিন্তু মুহূর্তে মুহূর্তে প্রয়োজন হবে। এগুলো ভালো করে মুখস্থ করো। এগুলো যদি মুখস্থ না করো তাহলে সামনে তোমরা আটকে যাবে, ধরা পড়বে, মশলা করতে পারবে না, কষ্ট পাবে তোমরা। বারবার মুখস্থ করো, বারবার এগুলা তকরার করো, এগুলো বারবার রিপিট করো। দেখো, নিসবত, পরস্পর সংখ্যার মধ্যে নিসবত কয় প্রকার? পরীক্ষায় আসে। নিসবত কয় প্রকার? 4 প্রকার। পরস্পর দুটি সংখ্যার মাঝে নিসবত কয় প্রকার? 4 প্রকার। তমাসুল, তদাখুল, তওয়াফুক, তবায়ুন। তমাসুল বলা হয় দুইটা সংখ্যা পরস্পর সমান, 2 2, 4 4, 6 6, 8 8। তদাখুল বলা হয় দুটি সংখ্যা পরস্পর ভিন্ন, তবে একটি সংখ্যা অপর সংখ্যাকে ফানা করে দেয়, ভেঙে দেয়। যেমন কত বললাম? 3 9। 3 9কে কী করে দিল? ফানা করে দিল। আচ্ছা, তওয়াফুকুল আদাদাইন, দুটি সংখ্যার মাঝে তওয়াফুক কাকে বলে? দুটি বিপরীত সংখ্যা একটি আরেকটিকে ফানা করতে পারে না, ধ্বংস করতে পারে না, বরং তৃতীয় একটি সংখ্যা এসে উভয়টাকে কি করে দেয়? ফানা করে দেয়। যেমন 8 20। 8 20কে ফানা করতে পারবে না, ভেঙে দিতে পারবে না, বরং 4 একটি সংখ্যা এসে 8কেও ধ্বংস করতে পারে, 20কেও ধ্বংস করতে পারে। 8কেও ভেঙে দিতে পারে, 20কেও ভেঙে দিতে পারে। আর 4 8-এর ভিতর গিয়ে 2 বের হলো, আর ওইদিকে 4 20-এর ভিতর গিয়ে 5 বের হলো। এই 2 এবং 5 এগুলাকে বলা হয় উফুক। আর দুটি ভিন্ন সংখ্যা, দুটি বিপরীত সংখ্যা একটি আরেকটিকে ফানা করতে পারে না, তৃতীয় একটি আইসেও একসাথে উভয়টাকে কি করতে পারে না? ফানা করতে পারে না। যেমন 9 10। 3 9কে ফানা করবে, 10কে ফানা করতে পারবে না। আবার এদিকে 2 অথবা 5 10কে ফানা করবে, 9কে ফানা করতে পারবে না। এটা হচ্ছে সংখ্যার মাঝে নিসবত। সংখ্যার মাঝে কি বললাম? নিসবত 4 প্রকার: তমাসুল, তদাখুল, তওয়াফুক, তবায়ুন। আজকে এই পর্বে আমরা এতটুকুর মধ্যে শেষ করতেছি। আবারও বলতেছি, এগুলো ভালো করে তোমরা মুখস্থ করবে, ভালো করে শিখে নেবে। সামনে আমাদের তফসির কায়দা আসতেছে, বড় গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা একেবারে প্রস্তুতি নিয়ে আগামী পর্বে ইনশাল্লাহ আসবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এলমুল ফরায়েজ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।